হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কেমন একটা অ্যাপের সাথে আমি পরিচয় করাই দিব, যে অ্যাপটার মাধ্যমে আপনারা যে কোনো ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ জেনে নিতে পারবেন, বা যে কোনো ইংলিশ ওয়ার্ড আপনারা উচ্চারণ করতে পারতেছেন না, সেই উচ্চারণটা কিন্তু আপনারা সেই অ্যাপের মাধ্যমে শুনে নিতে পারবেন। আর এই অ্যাপের একটা বিশেষত্ব হলো, এই অ্যাপটা আপনারা অফলাইনেও ইউজ করতে পারবেন। আপনার মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে, তাও আপনারা এই অ্যাপটা ইউজ করতে পারবেন। তো কিভাবে কাজটা করবেন মোবাইল থেকে এখন প্র্যাকটিক্যালি দেখাই দিব। তবে ইউটিউব চ্যানেলটা যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেননা এরকম অনেক টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন, যা আপনার অনেক কাজে লাগবে। আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখা কীভাবে কাজটা করবেন। মোবাইল থেকে শুরুতে আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি গুগল প্লে স্টোরে ক্লিক করছি। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে সার্চ অপশন পাবেন, ডান পাশে এখানে ক্লিক করবেন। এরপর এই উপরে সার্চ অপশন এখানে ক্লিক করবেন। আপনাকে প্রথমে অ্যাপটা ইনস্টল করতে হবে। তো এখানে ক্লিক করে লিখবেন ইংলিশ টু বাংলা ডিকশনারি। এই যে দেখুন, আমি হলুদ কালি দিয়ে লিখে দিচ্ছি ইংলিশ টু বাংলা ডিকশনারি, লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে। এই অ্যাপের লোগোটা ভালো করে দেখুন, এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস থাকবে। এখান থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল লেখা অপশনে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই অ্যাপটা আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে, একটু সময় লাগবে। ইনস্টল হওয়ার পর এরকম ইন্টারফেস থাকবে। এখন এইখান থেকে ওই ওপেন বাটনে ক্লিক করে অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এইখান থেকে ডান পাশে দেখুন এই ওকে বাটন, আপনি এইখান থেকে ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এরকম ইন্টারফেস আসবে। এখন এইখান থেকে আপনাকে একটা থিম সিলেক্ট করে দিতে হবে, মানে ডিকশনারির ভিতরে ঢুকলে আপনার কীরকম ইন্টারফেস থাকবে। তো আমি এখান থেকে প্রথমটাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি বলেছিলাম এটা আপনারা অফলাইনেও ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে শুরুতে আমার ওয়াইফাইটা বন্ধ করে দিচ্ছি। ওকে, এই যে আমার ওয়াইফাই কানেকশন রয়েছে, এটা আমি অফ করে দিলাম। এখন এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসি। এখন আপনি এই সার্চ অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমি এখানে বেটার লিখে দিচ্ছি, ধরেন BETTER, বেটার লিখে সার্চ করি যদি, দেখুন এখানে বেটার অর্থ উত্তম, সেটা কিন্তু চলে এসেছে। এবং এর কিছু সামর্থক শব্দও কিন্তু এই নিচ দিয়ে চলে এসেছে। এখন এখানে আপনি যাই লিখে সার্চ করবেন না কেন, যেই ওয়ার্ডই লিখে সার্চ করবেন না কেন, সেটার বাংলা অর্থ অবশ্যই এখানে যদি বানান ঠিক থাকে, অবশ্যই বাংলা অর্থ কিন্তু চলে আসবে। এখন মনে করেন আপনি এটা ওয়ার্ডটার অর্থ উচ্চারণ করতে পারতেছেন না, সেটা শুনবেন। সেইটা শোনার জন্য এখান থেকে যে ভলিউমের মতো একটা বাটন, এইখানে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করছি, দেখুন দেখুন আমি আবার ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনারা কিন্তু সাউন্ডটা শুনতে পারলেন। তো উদাহরণস্বরূপ আমি এখানে আরেকটা শব্দ আপনাদেরকে লিখে দেখাই। তো ধরেন আমি এখানে বিউটিফুল লিখে সার্চ করি, যদি বিউটিফুল লিখে সার্চ করার পর দেখুন অর্থটা কিন্তু এখানে চলে এসেছে, সুন্দর। এর কিছু সামর্থক শব্দ নিজে চলে এসেছে। এবং এই ওয়ার্ডটা যদি আপনি উচ্চারণ করতে না পারেন, উচ্চারণটা আপনি এখান থেকে শুনতে চান, তাহলে সেটা শোনার জন্য এখান থেকে যে ভলিউম অপশন, এইখানে ক্লিক করলে আপনি কিন্তু সেটার উচ্চারণ শুনতে পারবেন। আমি এখানে ক্লিক করছি, দেখুন আপনারা দেখুন দেখছেন। এইভাবে কিন্তু আপনারা যে কোনো ইংলিশ ওয়ার্ড ওইখানে লিখে দিলে সেটার অর্থ চলে আসবে, এবং আপনারা ওইখান থেকে সেটার উচ্চারণও শুনে নিতে পারবেন। সো গাইস, এই ছিল আমার ভিডিও। আর আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আর ফিউচারে এই চ্যানেলে এরকম অনেক টিউটোরিয়াল ভিডিও আসবে, যা আপনাদের অনেক কাজে লাগবে। তাই ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিডিওটা আর বেশি লেন্দি করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।